প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার টপিক হচ্ছে স্যাক্রাম। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। স্যাক্রাম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন। ইট ইজ এ লার্জ ফ্ল্যাটেন্ড ট্রায়াঙ্গুলার বোন, অথবা আমরা বলতে পারি ওয়েজ শেপ বোন, যেটা তৈরি হয় 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউশন হয়ে, which is formed by fusion of 5 sacral vertebra. That's why sacrum কে আমরা বলতে পারি একটা কম্পোজিট বোন। স্যাক্রামের অন্য আরেকটা নাম আছে, it is also known as vertebra magnum. ম্যাগনাম মানে বড়, সো এটা একটা বিশাল বড়সড় ভার্টিব্রা, এই জন্য এটাকে ভার্টিব্রা ম্যাগনাম বলে। আমরা যদি স্যাক্রামের ইটাইমোলজি খেয়াল করি তাহলে দেখব ল্যাটিন স্যাক্রাম মানে হচ্ছে স্যাক্রেড। স্যাক্রেড মানে পবিত্র। অনেক ধর্মের মাঝে স্যাক্রামকে অনেক পবিত্র বোনস মনে করা হয়। যেমন হিন্দু মিথোলজিতে আছে, মানুষকে যখন পোড়ানো হয় তখন নাকি স্যাক্রাম বোনটা পোড়ে না, এরকম একটা বিশ্বাস অনেকের মাঝে আছে। এই জন্য মনে করা হয় যে স্যাক্রাম হচ্ছে একটা পবিত্র বোন। আবার এরকমও ধারণা করা হয় যে স্যাক্রামের ভিতরে থাকে আত্মা, আত্মার বসবাস স্যাক্রামের মধ্যে, যাকে বলে কাল। আর আরেকজন দেবী আছেন যার নাম কালী। এই কালীর বসবাস হচ্ছে পাইনিয়াল গ্ল্যান্ডের মাঝে। যখন কালের সাথে কালীর মিলন ঘটে তখনই কোন পার্সনের মধ্যে আধ্যাত্মিক শক্তির উদ্ভব হয়। এই জন্য হিন্দু ধর্মে যারা ঋষি আছেন, মুনি আছেন, তারা ধ্যান করেন। ধ্যানের উদ্দেশ্য একটাই, স্যাক্রামে থাকা কাল সে ভার্টিব্রাল কলাম বেয়ে বেয়ে চলে যাবে স্কালের ভিতরে এবং পাইনিয়াল গ্ল্যান্ডে থাকা কালির সাথে মিলিত হবে। আলটিমেটলি তাদের মাঝে এক ধরনের শক্তির উদ্ভব ঘটবে, এক ধরনের আধ্যাত্মিক পাওয়ার ডেভেলপ করবে। এই কারণে দেখা যায় স্যাক্রামকে অনেক পবিত্র বোনস মনে করা হয় এবং স্যাক্রাম নামটাও আসছে এই পবিত্রতা থেকে। স্যাক্রামের কাজ কি, ফাংশন কি? ইট ফর্মস দ্য posterior superior part of the bony pelvis. এই যে বনি পেলভিস বা পেলভিক ক্যাভিটি, তার posterior superior part তৈরি করে কিন্তু আমাদের স্যাক্রাম। এন্ড স্যাক্রামের উপরেই থাকে বাকি ভার্টিব্রাল কলামের অংশ, তার মানে ইট সাপোর্টস দ্য ভার্টিব্রাল কলাম। এবং আমাদের বডির যে ওয়েট, সে ওয়েটটা ভার্টিব্রাল কলাম দিয়ে যায়, দেন স্যাক্রামে যায়, তারপরে স্যাক্রাম থেকে ওয়েটটা চলে যায় হিপ বোনের মাঝে। সুতরাং আমরা বলতে পারি it transmits weight of the body to the pelvic girdle through sacroiliac joint. sacroiliac joint দিয়ে pelvic girdle এ চলে যায়। pelvic girdle মানে কি? এই যে একটা হিপ বোন, এই পাশে আরো একটা হিপ বোন আছে, দুই পাশে দুটো হিপ বোন মিলে তৈরি হয় pelvic girdle। সুতরাং বডি ওয়েট আমাদের স্যাক্রাম দিয়ে, sacroiliac জয়েন্টের মধ্য দিয়ে আলটিমেটলি pelvic girdle এ চলে যায়। So these are the functions of the sacrum. একজন আমাকে প্রশ্ন করেছিল যে স্যাক্রাম কেন দেখতে ট্রায়াঙ্গুলার। অ্যাকচুয়ালি একটা বোনসের সাইজ কেমন হবে, তার শেপ কেমন হবে, এগুলো ডিপেন্ড করে ওয়েট ট্রান্সমিশনের উপরে। স্যাক্রামের মধ্য দিয়ে যে ওয়েটটা আসে সেটা কিন্তু এই আপার পার্ট দিয়ে আলটিমেটলি হিপ বোনে চলে যায়। লোয়ার পার্ট অফ দি স্যাক্রাম কোনো ধরনের ওয়েট ট্রান্সমিট করে না। যেহেতু আপার পার্টটা ওয়েট ট্রান্সমিট করে, এই জন্য এই আপার পার্টটা এক্সপান্ডেড ওয়াইড, আর লোয়ার পার্টটা কোনো ওয়েট ট্রান্সমিট করে না বলে সেটা ন্যারো হয়ে যায়। ওভারঅল স্যাক্রামটা দেখতে ট্রায়াঙ্গুলার হয়ে যায়। এখন আমরা প্রশ্ন করতে পারি যে স্যাক্রাম কেন তৈরি হয়, তার মানে 5টা আলাদা আলাদা স্যাক্রাল ভার্টিব্রা থাকলে প্রবলেম কি ছিল? আসলে যত বেশি বোন থাকবে তত মুভমেন্ট হবে, কিন্তু আমরা চাই না এই রিজিয়নে কোনো মুভমেন্ট হোক, কারণ এখানে বেবি থাকবে। বিশেষভাবে ইন কেস অফ দি ফিমেল, পেলভিক ক্যাভিটিতে বেবি বড় হয়, এখানে মুভমেন্ট হলে বেবির প্রবলেম হবে। এই জন্য স্যাক্রাল ভার্টিব্রা গুলোকে ফিউশন করে একটা সিঙ্গেল পিস তৈরি করা হলো, তার নামই হচ্ছে স্যাক্রাম। নাও জেনারেল ফিচার যদি আমরা দেখি, অ্যাকচুয়ালি স্যাক্রাম দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ। এই যে একটা ট্রায়াঙ্গেল, যার অ্যাপেক্সটা আছে নিচের দিকে, হিয়ার ইজ দ্য অ্যাপেক্স, উপর দিকে আছে বেস, তাছাড়া কিছু সারফেস আছে। এই ছবিতে কিন্তু এখানে স্যাক্রামের পাশাপাশি এখানে কক্সিক্সও আছে,
এই লোয়ার এই পার্টটুকু কিন্তু কক্সিক্স, এটা স্যাক্রাম নয়, স্যাক্রাম এখানেই শেষ। অ্যাকচুয়ালি এখানে স্যাক্রাম এবং কক্সিক্স দুটোই দেখানো আছে। যাই হোক, আমি এখানে দেখাতে চাচ্ছি যে স্যাক্রাম বোনটা দেখতে ট্রায়াঙ্গুলার ইন শেপ, এর একটা বেজ আছে, এই যে উপরের দিকটা হচ্ছে তার বেজ। সো দিস ইজ দ্য বেজ, যেটা উপর দিকে থাকে। একটা অ্যাপেক্স আছে, বেজের অপোজিটে অ্যাপেক্স থাকে, দিস ইজ দ্য অ্যাপেক্স, নিচের দিকে হিয়ার ইজ দ্য অ্যাপেক্স এই ছবিতে। দেন আছে কিছু সারফেস, চারটা সারফেস আছে, কি কি? একটা হচ্ছে এন্টেরিয়র সারফেস, এটাকে আমরা পেলভিক সারফেসও বলতে পারি বা ভেন্ট্রাল সারফেসও বলতে পারি। সো এইটা হচ্ছে পেলভিক সারফেস, বা এই পাশে থাকে পেলভিক সারফেস। আরেকটা থাকবে পিছন দিকে, সেটাকে বলবো আমরা ডরসাল সারফেস। তাহলে একটা পেলভিক সারফেস পাওয়া গেল পিছন দিকে, আরেকটা হচ্ছে ডরসাল সারফেস, আর দুই পাশে থাকে দুটো ল্যাটারাল সারফেস, একটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস এই পার্টটা, আর ওইদিকে আছে লেফট ল্যাটারাল সারফেস। এই যেমন এই পাশটা হচ্ছে রাইট ল্যাটারাল সারফেস, আর এই পাশটা হচ্ছে লেফট ল্যাটারাল সারফেস। তাহলে আমরা বুঝলাম একটা বেজ আছে, তারপরে একটা অ্যাপেক্স আছে, দেন চারটা সারফেস আছে, আর একটা ওপেনিং আছে, এই সেই ওপেনিং যার নাম স্যাক্রাল ক্যানেল। সো এই হচ্ছে আমাদের জেনারেল ফিচার অফ দি স্যাক্রাম। প্রথমে চলে আসলাম বেজের মাঝে। বেসটা থাকে উপর দিকে, ইট ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যাজ ওয়েল এজ ফরওয়ার্ড। সো বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড। অ্যান্ড বেসটা তৈরি হয়, এই যে দিস ইজ দ্য বেস, বেসটা কি দিয়ে তৈরি হলো? এটা ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার আপার সারফেস দিয়ে বেস তৈরি হয়। সো ইট ইজ ফর্ম বাই আপার সারফেস অফ দি ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা, and this base of the sacrum articulate with fifth lumbar vertebra to form lumbosacral joint. তার উপরেই যেহেতু ফিফথ লাম্বার ভার্টিব্রা থাকে, সুতরাং বেস অফ দি স্যাক্রাম ফিফথ লাম্বার ভার্টিব্রার সাথে সে লাম্বোসেক্রাল জয়েন্ট তৈরি করে। এই বেস অফ দি স্যাক্রাম তিনটা পার্ট আছে, একটা হচ্ছে মিডিয়ান পার্ট, এইটা হচ্ছে তার মিডিয়ান পার্ট, আর দুই পাশে যে এক্সপান্ডেড অংশটা আছে তার নাম হচ্ছে ল্যাটারাল পার্ট, একটা রাইট ল্যাটারাল পার্ট, একটা লেফট ল্যাটারাল পার্ট। এই পার্টগুলোর আরেক নাম এলা। এলা মানে হচ্ছে ডানা, মনে হচ্ছে পাখির ডানার মতো দুই পাশে আছে, এই জন্য এই জায়গাগুলোকে বলে এলা। সো তিনটা পার্ট পাওয়া গেল, মাঝখানে আছে মিড লাইনে মিডিয়ান পার্ট, আর দুই পাশে আছে দুটো এলা। দিস ইজ দ্য মিডিয়ান পার্ট অফ দি বেস, হিয়ার ইজ অলসো মিডিয়ান পার্ট অফ দি বেস। It articulate with the fifth lumbar vertebra to form lumbosacral joint. এই যে মিডিয়ান পার্ট, তার যে anterior projecting marginটা দেখা যাচ্ছে, this anterior projecting margin is also called sacral promontory. So this is called sacral promontory. This is the sacral promontory. Sacral promontory অনেক important একটা structure for the obstetricians. মিডিয়ান পার্ট গেল, এবার আমরা দেখব দুই পাশে আছে দুটো ল্যাটারাল পার্ট। এই ল্যাটারাল পার্ট গুলোকে বলে এলা, দে আর এক্সপান্ডেড পার্ট, ফেনের মতো ছড়িয়ে আছে, এই দুই পাশে দুটো এলা পাওয়া যাচ্ছে। সো দিস আর দ্য এলা অফ দি স্যাক্রাম। এলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মিডিয়াল পার্ট আর একটা হচ্ছে ল্যাটারাল পার্ট। মিডিয়াল পার্টটা স্মুথ থাকে আর ল্যাটারাল পার্টটা কম্পারেটিভলি রাফ থাকে। সো একটা হচ্ছে স্মুথ মিডিয়াল পার্ট আর একটা হচ্ছে রাফ ল্যাটারাল পার্ট। স্মুথ যে মিডিয়াল পার্ট, সেখানে কিছু রিলেশন আছে মিডিয়াল থেকে ল্যাটারাল, এই রিলেশনটা আমাদেরকে জানতে হবে, অস্পির জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা মনে রাখার জন্য একটা নিমোনিক ইউজ করতে পারি, সেটা হচ্ছে SLIO, স্লিও। এই স্লিও দিয়ে আমরা এলার রিলেশনটা মনে রাখতে পারি। সবার মিডিয়ালি আছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক, এস মানে হচ্ছে সিম্প্যাথেটিক ট্রাঙ্ক। তার ঠিক ল্যাটারালি আছে এল, এল মানে লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক, লাম্বোসেক্রাল নার্ভ ট্রাঙ্ক। দেন আই দিয়ে হচ্ছে ইলিওলাম্বার আর্টারি, আই মানে ইলিওলাম্বার আর্টারি, আর ও মানে হচ্ছে অবটুরেটর নার্ভ, দিস ওয়ান ইজ দ্য অবটুরেটর নার্ভ। সুতরাং এলার মিডিয়াল টু ল্যাটারাল আমাদের রিলেশন খুব ভালোভাবে জানতে হবে, নিমোনিক দিয়ে মনে রাখতে হবে, অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাহলে আমরা বুঝে গেলাম যে এলআর রিলেশন গুলো কি কি। আবারও দেখাচ্ছি, SLIO, এই দিয়ে আমরা এলআর রিলেশন মনে রাখবো। নাও আমরা যদি রাফ ল্যাটারাল পার্টটা দেখি, এই রাফ ল্যাটারাল পার্টে আমরা অ্যাটাচমেন্ট পাবো। কি কি অ্যাটাচমেন্ট? দুটো অ্যাটাচমেন্ট হবে। এন্টিরিয়রলি অ্যাটাচমেন্ট হয় একটা মাসল, এই মাসলটার নাম হচ্ছে আইলিয়াকাস। সো এন্টিরিয়রলি লাগে একটা মাসল অরিজিন নেয়, সেটা আইলিয়াকাস। আর পোস্টিরিয়রলি একটা লিগামেন্ট লাগে, সেই লিগামেন্টটার নাম হচ্ছে লাম্বোসেক্রাল লিগামেন্ট। সুতরাং এলআর ল্যাটারাল পার্টে দুটো স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হবে, একটা হচ্ছে আইলিয়াকাস মাসল আর একটা লিগামেন্ট, সেটা হচ্ছে লাম্বোসেক্রাল লিগামেন্ট। হয়ে গেল আমাদের বেস। নাও চলে আসলাম অ্যাপেক্স অফ দি স্যাক্রামের মাঝে। দিস ইজ দ্য অ্যাপেক্স অফ দি স্যাক্রাম। ইট ইজ দ্য লোয়ার নেরো অ্যান্ড ব্লান্ট এক্সট্রিমিটি। এই একদম যে শার্প তা কিন্তু নয়, ইট ইজ দ্য লোয়ার নেরো অ্যান্ড ব্লান্ট এক্সট্রিমিটি, and it is formed by the lower surface of the body of fifth sacral vertebra. আমরা জানি বেসটা তৈরি করেছিল আপার সারফেস অফ দি বডি অফ দা ফার্স্ট লাম্বার ভার্টিব্রা, কিন্তু অ্যাপেক্স তৈরি করে ফিফথ লাম্বার ভার্টিব্রার লোয়ার সারফেস বা ইনফিরিয়র সারফেস। এবং এইখানে একটা ওভাল আর্টিকুলার ফেসেট পাওয়া যায়, যা দিয়ে এসে কক্সিক্সের সাথে জয়েন্ট তৈরি করবে। জয়েন্টের নাম হচ্ছে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট। তাহলে আমরা যেটা বুঝলাম যে অ্যাপেক্সটা নিচের দিকে থাকে এবং এটা হচ্ছে লোয়ার নেরো ব্লান্ট এক্সট্রিমিটি। এটা তৈরি হয় ফিফথ স্যাক্রাল ভার্টিব্রার লোয়ার বা ইনফিরিয়র সারফেস দিয়ে, এবং এই অ্যাপেক্সের মাঝে একটা ওভাল ফেসেট থাকে, যে ফেসেট দিয়ে সে কক্সিক্স স্পেশালি ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রার সাথে স্যাক্রোকক্সিজিয়াল জয়েন্ট তৈরি করবে। নাও সারফেসে চলে আসলাম। আমরা কি কি সারফেস বলেছিলাম? একটা হচ্ছে পেলভিক সারফেস। এই যে সারফেসটা দেখা যাচ্ছে, দিস ইজ দা পেলভিক সারফেস। এই সারফেসটা দেখতে স্মুথ এবং কনকেভ। ইট ইজ স্মুথ এন্ড কনকেভ, যার ডিরেকশন হচ্ছে ফরওয়ার্ড এন্ড ডাউনওয়ার্ড, দ্যাট ইজ ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ডিরেকশনে থাকে। একদম ফরওয়ার্ডও না, একদম ডাউনওয়ার্ডও না, সুতরাং থাকে ডাউনওয়ার্ড এন্ড ফরওয়ার্ড ডিরেকশনে। এই পেলভিক সারফেসে আমরা কিছু ফিচার পাবো, যেমন এখানে কিছু ট্রান্সভার্স রিজ পাওয়া যাবে। কি কি ট্রান্সভার্স রিজ আছে দেখা যাক। এই একটা ট্রান্সভার্স রিজ দেখা যাচ্ছে, এখানে আরো একটা ট্রান্সভার্স রিজ, এখানে একটা ট্রান্সভার্স রিজ, আর এখানে একটা ফেইন্ট ট্রান্সভার্স রিজ দেখা যাচ্ছে। এই রিজ গুলো ইন্ডিকেট করে দ্য লাইন অফ ফিউশন বিটুইন সেক্রাল ভার্টিব্রা। ফার্স্ট সেক্রাল ভার্টিব্রার সাথে সেকেন্ড সেক্রাল ভার্টিব্রার ফিউশন হয়েছে এই রিজ বরাবর, সেকেন্ডের সাথে থার্ডের ফিউশন হয়েছে এই রিজে, এখানে থার্ড এবং ফোর্থ এবং ফিফথের ফিউশন এই রিজ বরাবর। তাহলে আমরা বুঝলাম চারটা ট্রান্সভার্স রিজ দেখা গেল পেলভিক সারফেসের মাঝে। সেই রিজগুলোর জাস্ট ল্যাটারালি যদি আমরা যাই, তাহলে দেখব চারটা ফোরামেন আছে। এক এক পাশে চারটা করে ফোরামেন, দুই পাশে অ্যাকচুয়ালি 8টা ফোরামেন। এই ফোরামেন গুলো পেলভিক সারফেসে আছে বলে এগুলোকে বলে পেলভিক স্যাক্রাল ফোরামিনা। যেহেতু প্লুরালে বললাম এই জন্য ফোরামিনা। তাহলে এটার নাম পেলভিক স্যাক্রাল ফোরামিনা অর ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা, অথবা সামনের দিকে আছে বলে এন্টিরিয়র স্যাক্রাল ফোরামিনাও বলা যেতে পারে। সো আমরা বুঝলাম এই পেলভিক সারফেসের মাঝে চারটা রিজ পাওয়া যাচ্ছে, ট্রান্সভার্স রিজ। রিজ গুলো ঠিক ল্যাটারালি ওপেনিং পাওয়া যাচ্ছে চারটা করে, এগুলোকে বলে পেলভিক স্যাক্রাল ফোরামিনা। আর এই ফোরামিনারও ল্যাটারালি যে পার্টটা থাকে তার নাম হচ্ছে ল্যাটারাল ম্যাস। সো এই হচ্ছে গিয়ে পেলভিক সারফেসের ফিচার। এখন আমরা পেলভিক সারফেসের অ্যাটাচমেন্ট, দ্যাট রিলেশন, এগুলো জানবো। আমরা যদি রিলেশন চিন্তা করি, পেলভিক সারফেসে একদম মিডলাইন বরাবর একটা আর্টারি থাকে যার নাম মিডিয়ান স্যাক্রাল ভেসেল। অ্যাকচুয়ালি আর্টারি ভেইন দুটোই থাকে, মিডিয়ান স্যাক্রাল ভেসেল থাকে মিডলাইনে। তার আরেকটু ল্যাটারালি যদি সরে যায়, সেই সিম্প্যাথেটিক ট্রাঙ্কে পাবো বা সিম্প্যাথেটিক চেইন পাবো। এখানে একটা সিম্প্যাথেটিক চেইন আছে, এখানেও সিম্প্যাথেটিক চেইন আছে। এই সিম্প্যাথেটিক চেইন কিন্তু আমরা এলআর রিলেশনেও পেয়েছিলাম। সো সেই সিম্প্যাথেটিক চেইনটাই আলটিমেটলি এখানেও আমরা দেখতে পাবো। তারপরে আমরা 2.5 ভার্টিব্রা মানে আড়াই ভার্টিব্রা, আমরা জানি স্যাক্রাম তৈরি হয় 5টা স্যাক্রাল ভার্টিব্রা ফিউশন হয়ে
2.5 ভার্টিব্রার সামনে থাকে সিগময়েড কলন। তাহলে আমরা বুঝলাম সিগময়েড কলন থাকে 2.5 পিস অফ স্যাক্রাল ভার্টিব্রার সামনে। সিগময়েড কলন হচ্ছে ইন্ট্রাপেরিটোনিয়াল স্ট্রাকচার, তার মানে তার চারপাশে পেরিটোনিয়াম থাকে। সুতরাং এই 2.5 ভার্টিব্রা এর রিলেশনে কিন্তু পেরিটোনিয়াম আছে। দেন বাকি যে 2.5 ভার্টিব্রা, আমি আগে বলেছি 5টা ভার্টিব্রার আপার 2.5 ভার্টিব্রা রিলেশনে থাকে সিগময়েড কলন। লোয়ার 2.5 ভার্টিব্রা তার সামনে থাকে রেকটাম। এখন রেকটামের পিছনে পেরিটোনিয়াম থাকে না, সুতরাং আমরা বলতে পারি স্যাক্রামের আপার 2.5 যে পার্ট তার সামনে পেরিটোনিয়াম থাকে, লোয়ার 2.5 পার্ট তার সামনে কোনো পেরিটোনিয়াম থাকে না। নাও এই যে পেলভিক স্যাক্রাল ফোরামিনা গুলো পাওয়া গেল, এই স্যাক্রাল ফোরামিনা দিয়ে কি পাস করে? একটা ওপেনিং থাকলে কিছু না কিছু তো যাবে, এমনি এমনি তো কোনো ফোরামেন তৈরি হয় না। ইয়েস, এই পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে পাস করে ভেন্ট্রাল রেমাই অফ করেসপন্ডিং আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভ। তাহলে আমরা বুঝলাম এই ওপেনিং গুলো দিয়ে যায় করেসপন্ডিং স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস। করেসপন্ডিং মানে কি? এই যে ফার্স্ট যে ওপেনিং, এটা দিয়ে পাস করে ফার্স্ট স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস। সেকেন্ড ওপেনিং দিয়ে যায় সেকেন্ড স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস। থার্ড ওপেনিং দিয়ে থার্ড এর রেমাস। ফোর্থ ওপেনিং দিয়ে ফোর্থ স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস পাস করে। সেই সাথে আরো একটা জিনিস যায়, সেটা হচ্ছে একটা আর্টারি, সেটার নাম ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। মনে রাখতে হবে মিড লাইনে থাকে মিডিয়ান স্যাক্রাল আর্টারি, আর এই ওপেনিং গুলো দিয়ে পাস করে ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। সো এই ল্যাটারাল স্যাক্রাল আর্টারি গুলো এই ওপেনিং দিয়ে আলটিমেটলি স্যাক্রাল ক্যানেলে চলে যাবে এবং কডা ইকুইনা এইসব স্ট্রাকচারকে ব্লাড সাপ্লাই দিবে। সো পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে কি পাস করে আমরা জানলাম। এটাও কিন্তু অস্পির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পেলভিক স্যাক্রাল ফোরামিনাতে ফ্ল্যাগ দিয়ে বলে নাম কি, কি পাস করে? নাম হচ্ছে পেলভিক স্যাক্রাল ফোরামিনা, আর পাস করে কি? সেটা হচ্ছে ভেন্ট্রাল রেমাস অফ স্যাক্রাল স্পাইনাল নার্ভ, স্পেশালি আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস পাস করে, সাথে যায় ল্যাটারাল স্যাক্রাল আর্টারি। এখন আমরা জানি স্যাক্রাল স্পাইনাল নার্ভ থাকে 5 জোড়া, 4টার ভেন্ট্রাল রেমাস এইদিকে পাস করলো, পঞ্চমটা কোন দিকে পাস করে আমরা এখনো কিন্তু পাইনি, কোনো না কোনো দিকে যেতে হবে, সেটা আমরা পরে দেখব। পঞ্চম স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস কোন দিকে যায় সেটা আমরা পরে জানবো। এখন আমরা দেখব স্যাক্রামের পেলভিক সারফেসের অ্যাটাচমেন্ট। এই অ্যাটাচমেন্টে আমরা পাবো একটা মাসল অ্যাটাচমেন্ট হয়, তার নাম পাইরিফর্মিস। মাসলের অরিজিনটা হচ্ছে ইর মতো, ই শেপড, এই যে আমরা ইর মতো দেখতে পাচ্ছি। মিডিল 3 স্যাক্রাল ভার্টিব্রার এগেইনস্টে মাসলটা অ্যাটাচমেন্ট হয়। সো এখানে আমরা পাইরিফর্মিসের অরিজিন দেখতে পেলাম। নাও চলে আসলাম ডরসাল সারফেসে। প্রথম কথা হচ্ছে এই ডরসাল সারফেসকে আমরা পোস্টেরিয়র সারফেসও বলতে পারি। এই সারফেসটা হচ্ছে রাফ, ইরেগুলার এন্ড কনভেক্স। আমরা পেলভিক সারফেসকে বলেছিলাম সেটা ছিল স্মুথ এবং কনকেভ, কিন্তু এটা কিন্তু রাফ, ইরেগুলার এন্ড কনভেক্স। এর ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড। পেলভিক সারফেসের ডিরেকশন ছিল ফরওয়ার্ড ডাউনওয়ার্ড, কিন্তু ডরসাল সারফেসের ডিরেকশন ব্যাকওয়ার্ড এন্ড আপওয়ার্ড। এই সারফেসটা কেন এত রাফ হলো, তার পিছনে কারণ হচ্ছে এখানে কয়েকটা ক্রেস্ট পাওয়া যায়। কি কি ক্রেস্ট? নাম্বার 1 ক্রেস্ট হচ্ছে দিস ওয়ান, এর নাম হচ্ছে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। দিস ওয়ান ইজ কল্ড মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। কিভাবে তৈরি হলো এই ক্রেস্টটা? বাই ফিউশন অফ দি স্পাইনাস প্রসেস অফ দি স্যাক্রাল ভার্টিব্রা। সো স্যাক্রাল ভার্টিব্রাতে যে স্পাইনাস প্রসেস আছে সেগুলো ফিউশন হয়ে তৈরি করে মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। এবং এই ক্রেস্টের মাঝে 3 to 4 টিউবারকল পাওয়া যায়, যেগুলো স্পাইনকে ইন্ডিকেট করে। এই একটা টিউবারকল দেখা যাচ্ছে, এই একটা টিউবারকল দেখা যাচ্ছে, এখানে একটা টিউবারকল দেখা যায়, এখানে একটা টিউবারকল দেখা যাচ্ছে। ওভারঅল আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট। নাও মিডিয়ান স্যাক্রাল ক্রেস্টের জাস্ট ল্যাটারালি আমরা যে জায়গাটা দেখি, এটা তৈরি হয় বাই দ্য ফিউশন অফ দি লেমিনা অফ স্যাক্রাল ভার্টিব্রা। তার মানে সবগুলো স্যাক্রাল ভার্টিব্রা লেমিনা ইউনাইট করে এই পার্টটা তৈরি করে। ওকে, কিন্তু ফিফথ স্যাক্রাল ভার্টিব্রাল লেমিনা কিন্তু ইউনাইট করে না।
ফিফথ স্যাক্রাল ভার্টিব্রাল লেমিনা ইউনাইট করে না, যে কারণে আমরা এখানে একটা ইউ এর মতো করে ওপেনিং দেখতে পাচ্ছি। এই ওপেনিংটার নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস। দিস ইজ কল্ড স্যাক্রাল হায়াটাস। এরপরে আমরা আরেকটু ল্যাটারালি যদি যাই তাহলে আমরা আরেকটা স্যাক্রাল ক্রেস্ট খুঁজে পাবো। এই স্যাক্রাল ক্রেস্টকে বলে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট। আমরা একটু আগে বলেছিলাম দিস ওয়ান ইজ দ্য মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, ইট ইজ দ্য ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট, and this crest is formed by fusion of the articular process of the sacral vertebra. প্রত্যেকটা ভার্টিব্রাতে আমরা জানি একটা সুপিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে আর একটা ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস থাকে অন ইচ সাইড। সিমিলারলি পাঁচটা স্যাক্রাল ভার্টিব্রার মাঝেও সুপিরিয়র ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস পাওয়া যাবে এক এক দিকে, এখানেও আছে। এখন ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রার যে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস তাকে আমরা ক্লিন কাট এই যে দেখতে পাচ্ছি। দিস ইজ দ্য সুপিরিয়র আর্টিকুলার প্রসেস অফ দি ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা। ফার্স্ট স্যাক্রালের ইনফিরিয়র প্রসেস আর কিন্তু এখানে দেখা যাচ্ছে না, সেটা ফিউজ করে গেছে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রার আর্টিকুলার প্রসেসের সাথে, সেকেন্ড ফিউজ করেছে থার্ডের সাথে, থার্ড ফিউজ করেছে ফোর্থের সাথে, ফোর্থ ফিউজ করেছে ফিফথের সাথে, ফিফথের ইনফিরিয়র আর্টিকুলার প্রসেসটা আবার ফ্রি অবস্থায় আছে। দিস ওয়ান ফিফথের যে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস সে আবার ফ্রি অবস্থায় আছে, এই পার্টটাকে বলে স্যাক্রাল কর্নু। So this is called sacral cornu, this one, এটাকে বলে sacral cornu। তাহলে আমরা বুঝলাম যে intermediate sacral crest is formed by the fusion of superior and inferior articular process of 5 sacral vertebra. First sacral vertebra superior articular processটা ফ্রি অবস্থায় থাকে আর fifth sacral vertebra inferior articular processটা ফ্রি অবস্থায় থাকে, যেটা sacral cornu তৈরি করে। নাও আমরা যদি আরেকটু ল্যাটারালি যাই তাহলে আবারও কিছু ফোরামেন দেখতে পাবো। এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, এই একটা ফোরামেন, দেন এই একটা ফোরামেন, চারটা ফোরামেন দেখতে পাচ্ছি। এই ফোরামেন গুলো আছে ডরসাল সারফেসে, এই জন্য এর আরেক নাম ডরসাল স্যাক্রাল ফোরামিনা। এখন প্রশ্ন আসবে ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে তাহলে কি পাস করে? ভেন্ট্রাল স্যাক্রাল ফোরামিনা যেগুলোর নাম ছিল পেলভিক স্যাক্রাল ফোরামিনা সেগুলো দিয়ে ভেন্ট্রাল রেমাস অব্দি আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভ পাস করেছিল। তো ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে তাহলে কি যাবে? এই ফোরামিনা দিয়ে যাবে ডরসাল রেমাস অব্দি আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভ। আবারও কিন্তু আমরা চারটা স্যাক্রাল স্পাইনাল নার্ভের ডরসাল রেমাস কোন দিকে বের হয় জানলাম। চারটার ভেন্ট্রাল রেমাস বের হয় পেলভিক ফোরামেন দিয়ে, ডরসাল রেমাস বের হয় ডরসাল স্যাক্রাল ফোরামেন দিয়ে। এখনো পঞ্চম যে স্যাক্রাল স্পাইনাল নার্ভ তার ভেন্ট্রাল রেমাস অর ডরসাল রেমাস কোন দিকে বের হয় আমরা এখনো জানি না, সেটা ধীরে ধীরে আমরা জানবো। তো যাই হোক, আরেকটু ল্যাটারালি যদি যাই তাহলে কিন্তু আমরা আরো একটা স্যাক্রাল ক্রেস্ট পাবো। সেই স্যাক্রাল ক্রেস্টের নাম হচ্ছে ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। হিয়ার ইজ দ্য ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট। তাহলে ওভারঅল আমরা তিনটা স্যাক্রাল ক্রেস্ট পেয়েছি, মিডিয়ান স্যাক্রাল ক্রেস্ট, intermediate sacral crest, lateral sacral crest. এই lateral sacral crestটা তৈরি হয় by the fusion of the transverse process of 5 sacral vertebra. পাঁচটা sacral vertebra transverse process fusion হয়ে এই lateral sacral crest তৈরি করে। হয়ে গেল। না আমরা টেক্সটটা দেখতে চাই। median sacral crest here is that one. Then fused sacral lamina, এই যে লেমিনা ফিউজড লেমিনা গুলো দেখা যাচ্ছে। ফিফথ স্যাক্রাল ভার্টিব্রাল লেমিনা ফিউজ করে না বলে স্যাক্রাল হায়াটাস তৈরি হয়, সেটা আমি বলেছি। তার পাশে ইন্টারমিডিয়েট স্যাক্রাল ক্রেস্ট পাওয়া যায় এবং এই ক্রেস্টটা তৈরি হয় আমি বলেছিলাম আর্টিকুলার প্রসেস দিয়ে। ফিফথের আর্টিকুলার প্রসেস স্পেশালি ফিফথের ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস ফ্রি থাকে, সেটা স্যাক্রাল কর্নু তৈরি করে, এই জায়গাটাকে বলে স্যাক্রাল কর্নু। দেন আরেকটু ল্যাটারালি সরে গেলে আমরা ডরসাল স্যাক্রাল ফোরামিনা পাই, যেখান দিয়ে ডরসাল রেমাই অফ করেসপন্ডিং আপার 4 স্যাক্রাল স্পাইনাল নার্ভ পাস করে। তারও ল্যাটারালি সরে গেলে আমরা ল্যাটারাল স্যাক্রাল ক্রেস্ট পাই, যেটা তৈরি হয় বাই দ্য ফিউশন অফ ট্রান্সভার্স প্রসেস অফ দি 5 স্যাক্রাল ভার্টিব্রা। এখন আমরা দেখব এই ডরসাল সারফেসের অ্যাটাচমেন্ট কি। ডরসাল সারফেসে একটা মাসল অ্যাটাচমেন্ট হবে ইউ এর মতো করে,
মাসলটা এক্সটেন্ড করবে ফ্রম দ্য মিডিয়ান ক্রেস্ট আপ টু দ্য ল্যাটারাল ক্রেস্ট পর্যন্ত। এইভাবে মিডিয়াল ক্রেস্ট থেকে ল্যাটারাল ক্রেস্ট পর্যন্ত একটা মাসল ইউ এর মতো করে অরিজিন নেবে। এই মাসলটার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি। ইরেক্টর স্পাইনি মাসলের আরেকটা নাম হচ্ছে সেক্রোস্পাইনালিস। সেক্রাম থেকে অরিজিন নেয়, এই জন্য সেক্রোস্পাইনালিস বলে। আর এই যে ইউ এর যে কনকেভিটি, তার ভিতর থেকে আরেকটা মাসল অরিজিন নেয় এই জায়গা থেকে, এর নাম হচ্ছে মাল্টিফিডাস। সুতরাং এই ডরসাল সারফেসে দুটো মাসল অরিজিন নেয়। ইউ এর মতো করে মিডিয়ান ক্রেস্ট এবং ল্যাটারাল ক্রেস্ট জুড়ে যে মাসলটা অরিজিন নেয় তার নাম হচ্ছে ইরেক্টর স্পাইনি। আর তার ভিতরে, তার পেটের ভিতর থেকে অরিজিন নেয় মাল্টিফিডাস নামে আরো একটা মাসল। না আমরা চলে আসলাম সেক্রামের ল্যাটারাল সারফেসের মাঝে। প্রথমে আমি একটু মার্ক করে দেখাই কোন অংশটাকে সেক্রামের ল্যাটারাল সারফেস বলা হয়। এই হচ্ছে ল্যাটারাল সারফেস অফ দি সেক্রাম, দিস ওয়ান। দুই পাশে দুটো ল্যাটারাল সারফেস আছে। এই সারফেসটা ওয়াইড অ্যাবাভ এন্ড নেরো বিলো, নিচের দিকে নেরো, উপরের দিকে অ্যাবাভে হচ্ছে ওয়াইড। এবং এই যে যেখানে শেষ হয় এই সারফেসটা, সেখানে সাডেনলি একটা বর্ডারের মতো তৈরি হয়। সেই বর্ডারটা মিডিয়ালি মুভ করে, মিডিয়ালি সরে যায়, সেখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয় যার নাম ইনফারোল্যাটারাল অ্যাঙ্গেল অফ দি সেক্রাম। এই যে আমরা ল্যাটারাল সারফেস তার দুটো পার্টে ভাগ করতে পারি। দুটো পার্ট আছে ল্যাটারাল সারফেসে। ভাগগুলো কি কি? একটা হচ্ছে আপার হোয়াইট পার্ট আর একটা হচ্ছে লোয়ার নেরো পার্ট। সো এই অংশটা হচ্ছে আপার হোয়াইট পার্ট আর নিচের এই পার্টটা হচ্ছে লোয়ার নেরো পার্ট। আপার যে হোয়াইট পার্ট, সেখানে আমরা দুটো অংশ দেখি। এন্টিরিয়রলি একটা কানের মতো সারফেস আছে যার নাম অরিকুলার সারফেস। তাহলে ইন্টেরিয়রলি আছে একটা অরিকুলার সারফেস যেটা দেখতে অরিকল মানে কানের মতো দেখায়। And with this surface, it articulate with the hip bone to form sacroiliac joint. তাহলে এই অরিকুলার সারফেসটা কিন্তু আর্টিকুলার। This auricular surface is articular and it articulate with the corresponding auricular surface of ilium, hip bone এর একটা পার্ট ilium, to form sacroiliac joint. Sacroiliac joint তৈরি হয়, which is plain type of synovial joint. এবং এই সারফেসের সামনের দিকে এখানে একটা লিগামেন্ট লাগে, তার নাম ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। এখানে লাগে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। আর এই জায়গাতে আরেকটা লিগামেন্ট লাগে, তার নাম ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। সুতরাং অরিকুলার সারফেসের সামনের দিকে লাগে ভেন্ট্রাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট আর পিছনে লাগে ডরসাল স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। যাই হোক, আমরা বলেছিলাম যে আপার যে হোয়াইট পার্ট তার দুটো অংশ, একটা হচ্ছে এন্টেরিয়র পার্ট, এন্টেরিয়র পার্টে অরিকুলার সারফেস পাওয়া যায়, আর একটা হচ্ছে পোস্টেরিয়র পার্ট। এই পোস্টেরিয়র পার্টটাকে বলে স্যাক্রাল টিউবারোসিটি। দিস ওয়ান ইজ কল্ড স্যাক্রাল টিউবারোসিটি। এই স্যাক্রাল টিউবারোসিটিতে একটা লিগামেন্ট লাগে, সেই লিগামেন্টের নাম হচ্ছে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট। সো এই জায়গাতে ইন্টারোসিয়াস স্যাক্রোইলিয়াক লিগামেন্ট লাগে। এই লিগামেন্টের একটা প্রান্ত লাগে স্যাক্রাল টিউবারোসিটিতে, আরেকটা প্রান্ত লাগে আইলিয়ামের আইলিয়াক টিউবারোসিটিতে। এখানে একটা জয়েন্ট তৈরি হয়, সেই জয়েন্টটা হচ্ছে সিন্ডেসমোসিস। স্যাক্রোইলিয়াক জয়েন্টই তার নাম, কিন্তু সেটা হচ্ছে লিগামেন্ট দিয়ে যেহেতু জয়েন্টটা তৈরি হলো, সো দিস ইজ সিন্ডেসমোসিস। এই জন্য বলা হয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট আসলে দুই রকমের বা দুটো পার্ট আছে। সামনের দিকে স্যাক্রোইলিয়াক জয়েন্ট যেটা থাকে মানে ভেন্ট্রালি, সেটা প্লেন সাইনোভিয়াল জয়েন্ট, আর ডরসালি যে পার্টটা থাকে সেটা হচ্ছে সিন্ডেসমোসিস। নাও আমরা চলে আসলাম ল্যাটারাল সারফেসের লোয়ার নেরো পার্টের মাঝে। হিয়ার ইজ দ্য লোয়ার নেরো পার্ট। এই পার্টের মাঝে আমরা দেখব চারটা স্ট্রাকচার অ্যাটাচমেন্ট হবে। ফ্রম বিহাইন্ড ফরওয়ার্ড মানে পিছন থেকে সামনের দিকে যদি যাই, সবার পিছনে লাগে গ্লুটিয়াস ম্যাক্সিমাস। এটা একটা মাসল লোয়ার লিম্বের গ্লুটিয়াল রিজিয়নে থাকে, নাম তার গ্লুটিয়াস ম্যাক্সিমাস। তার ঠিক সামনে একটা লিগামেন্ট লাগে, তার নাম হচ্ছে স্যাক্রোটিউবারাস লিগামেন্ট। তারও সামনে স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট। আর তার সামনে আরেকটা মাসল লাগে, নাম হচ্ছে কক্সিজিয়াস। তাহলে দুই পাশে দুটো মাসল, মাঝখানে দুটো লিগামেন্ট লাগে। পিছনের মাসলটা গ্লুটিয়াস ম্যাক্সিমাস, সামনের মাসলটা হচ্ছে কক্সিজিয়াস,
আর দুটোর মাঝখানে স্যাক্রোটিউবারাস এন্ড স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট লাগে। এই হচ্ছে আমাদের ল্যাটারাল সারফেসের ফিচার উইথ অ্যাটাচমেন্ট। আর এই যে একটা বলেছিলাম ইনফারোল্যাটারাল অ্যাঙ্গেল, সেখানে একটা লিগামেন্ট লাগে, ল্যাটারাল স্যাক্রোকক্সিজিয়াল লিগামেন্ট। এটা খুব বেশি ইম্পর্টেন্ট তথ্য নয়। নাও স্যাক্রাল ক্যানেল। স্যাক্রাল ক্যানেল জিনিসটা কি? দ্য পার্ট অফ দ্য ভার্টিব্রাল ক্যানেল উইদিন দ্য স্যাক্রাম। সো স্যাক্রামের মধ্যে ভার্টিব্রাল ক্যানেলের যে পার্টটা আছে তার নামই হচ্ছে স্যাক্রাল ক্যানেল। And this sacral canal is formed by vertebral foramen of 5 sacral vertebra. 5টা sacral vertebral foramen গুলো একটা একটার সাথে মিলে sacral canal তৈরি করে। sacral canal এর একটা আপার ওপেনিং আছে, একটা লোয়ার ওপেনিং আছে। আপার যে ওপেনিং, এই ওপেনিংটা অলমোস্ট আপওয়ার্ড ডিরেকশনে থাকে, ঠিক আছে, অলমোস্ট আপওয়ার্ড ডিরেকশনে থাকে আপার ওপেনিংটা। আর যে লোয়ার ওপেনিং, সেই লোয়ার ওপেনিংটাকেই বলে sacral hiatus. So lower opening of the sacral canal is called sacral hiatus. এবং এই sacral hiatus টা তৈরি হয় due to failure of fusion of lamina of the fifth sacral vertebra. And this sacral canal communicates with the pelvic and dorsal sacral foramina through the intervertebral foramen. যা বললাম যে ক্যানেলটা দেখা যাচ্ছে sacral canal, এই ক্যানেলটা আলটিমেটলি সামনের দিকে পেলভিক ফোরামিনা, পিছন দিকে ডরসাল ফোরামিনার সাথে কমিউনিকেট করে থ্রু ইন্টারভার্টিব্রাল ফোরামেন। এখন আমরা জানবো স্যাক্রাল ক্যানেলের কন্টেন্ট কি। স্যাক্রাল ক্যানেলের মধ্যে থাকে লোয়ার পার্ট অফ দি কর্ডা ইকুইনা, দেন থাকে ফাইলাম টার্মিনালি, স্পাইনাল মেনিনজেস। স্পাইনাল মেনিনজেস বলতে জোরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার থাকে, এবং সেটা থাকে সেকেন্ড স্যাক্রাল ভার্টিব্রা লেভেল পর্যন্ত। আর থাকে ল্যাটারাল স্যাক্রাল ভেসেলস। আমরা জানি ল্যাটারাল স্যাক্রাল ভেসেল গুলো পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে স্যাক্রাল ক্যানেলে এন্টার করেছিল টু সাপ্লাই দ্য কর্ডা ইকুইনা। সো দিস আর দ্য কন্টেন্টস অফ দি স্যাক্রাল ক্যানেল। এখন আমরা জানবো স্যাক্রাল হায়াটাস দিয়ে কি পাস করে। অস্পির জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। স্যাক্রাল হায়াটাস দিয়ে যে স্ট্রাকচার গুলো পাস করে তার মাঝে একটা হচ্ছে ফিফথ পেয়ার অফ দি স্যাক্রাল নার্ভ। আমরা বারবার বলেছিলাম আপার 4 পেয়ার অফ দি স্যাক্রাল স্পাইনাল নার্ভের ভেন্ট্রাল রেমাস পাস করে পেলভিক স্যাক্রাল ফোরামিনা দিয়ে, আর ডরসাল রেমাস পাস করে ডরসাল স্যাক্রাল ফোরামিনা দিয়ে। তো ফিফথ পেয়ার অফ দি স্যাক্রাল স্পাইনাল নার্ভ এটা কোন দিকে যায় আমি আগে বলেছিলাম, পরে বলবো। এই সেই জায়গা, তার নাম হচ্ছে স্যাক্রাল হায়াটাস। সো ফিফথ পেয়ার অফ দি স্যাক্রাল নার্ভ পাস করে স্যাক্রাল হায়াটাস দিয়ে, সেই সাথে যায় 1 পেয়ার অফ দি কক্সিজিয়াল নার্ভ এন্ড ফাইলাম টার্মিনালি। এই স্ট্রাকচার গুলো পাস করে স্যাক্রাল হায়াটাস দিয়ে। এখন আমাদের জানতে হবে স্যাক্রাল হায়াটাসের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। এই স্যাক্রাল হায়াটাস দিয়ে কর্ডাল এপিডুরাল ব্লক দেওয়া হয়, তার মানে কর্ডাল এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয় এই স্যাক্রাল হায়াটাস দিয়ে। দ্যাট ইজ দ্য ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ দি স্যাক্রাল হায়াটাস। আবার বলি, কর্ডাল এপিডুরাল অ্যানেস্থেসিয়া অর কর্ডাল এপিডুরাল ব্লক দেওয়া হয় through the sacral hiatus. So this is the clinical importance of the sacral hiatus. অস্পির জন্য খুব ইম্পর্টেন্ট sacral hiatus। এখানে ফ্ল্যাগ দিয়ে বলে এটার নাম কি, এই দিক দিয়ে কি পাস করে, আর এর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি। নাও স্যাক্রামের অসিফিকেশন জানবো। অ্যাকচুয়ালি স্যাক্রামের অসিফিকেশন খুব বেশি ইম্পর্টেন্ট কোনো বিষয় নয়। স্যাক্রাম একটা কম্পোজিট বোন, 5টা স্যাক্রাল ভার্টিব্রা দিয়ে তৈরি হয়। প্রত্যেকটা ভার্টিব্রা কিভাবে অসিফাই করে সেটার একটা কমন গাইডলাইন আমরা জানি। সেই হিসেবে আমরা মাল্টিপল সেন্টার পাবো। স্যাক্রাম ফরমেশনে 21টা প্রাইমারি সেন্টার থাকে, তার 5টা আছে বডির জন্য, 10টা আছে ভার্টিব্রাল আর্চের জন্য, আর 6টা আছে কস্টাল বারের জন্য। এ হচ্ছে 21টা প্রাইমারি সেন্টার, আর 14টা সেকেন্ডারি সেন্টার থাকে। বাস, শেষ স্যাক্রাম। তাইলে আমরা বুঝলাম স্যাক্রাম ফরমেশনে 21টা প্রাইমারি সেন্টার লাগে আর 14টা সেকেন্ডারি সেন্টার লাগে। নাও স্যাক্রামের মেল ফিমেল ডিফারেন্সটা জানতে চাই। মেল স্যাক্রাম ইজ লঙ্গার, মানে হচ্ছে অ্যাপেক্স টু বেস এই লেংথটা বেশি থাকে, দেন নেরোয়ার, তার মানে ব্রেডথ কম থাকে, এন্ড মোর কার্ভড। সো মেল স্যাক্রাম ইজ লঙ্গার, নেরোয়ার এন্ড মোর কার্ভড। ফিমেল স্যাক্রামটা ঠিক উল্টা, এটা হবে শর্টার, ওয়াইডার এন্ড লেস কার্ভড। So these are the main
পয়েন্টস বিটুইন মেল এন্ড ফিমেল স্যাক্রাম। এর বাইরে আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে বডি এবং এলার লেংথ। আমরা যদি ট্রান্সভার্স ডায়ামিটার অফ দি বডি অফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা দেখি আর এলার ডায়ামিটার দেখি, তাহলে ইন কেস অফ দি মেল স্যাক্রাম এই বডির ডায়ামিটারটা বেশি হবে দেন এলা, বাট ইন কেস অফ দি ফিমেল স্যাক্রাম the diameter of the ella will be greater than the diameter of body of the first sacral vertebra. আরেকটা ডিফারেন্স হচ্ছে স্যাক্রাল ইন্ডেক্স। এই স্যাক্রাল ইন্ডেক্সটা ফিমেলের ক্ষেত্রে হাইয়ার হয় দেন ইন মেল। ফিমেলের স্যাক্রাল ইন্ডেক্স বেশি হবে মেলের তুলনায়। স্যাক্রাল ইন্ডেক্স মানে কি? এটা একটা ফর্মুলা আছে, ব্রেড বাই লেংথ ইনটু 100। আমরা জানি ফিমেলের ব্রেড বেশি, লেংথ কম থাকে, এই জন্য আলটিমেটলি ফিমেলে স্যাক্রাল ইন্ডেক্সটা বড় হবে। আর মেইলে যেহেতু ব্রেড কম থাকে এবং লেংথ বেশি থাকে, এই জন্য মেইলের স্যাক্রাল ইন্ডেক্সটা কম হবে। এগুলো দিয়ে আমরা মেল ফিমেল ডিফারেন্স তৈরি করতে পারি স্যাক্রামের। নাও স্যাক্রাম রিলেটেড ক্লিনিক্যাল অ্যানাটমি। স্যাক্রাম রিলেটেড দুটো ক্লিনিক্যাল অ্যানাটমি আছে, একটা হচ্ছে স্যাক্রালাইজেশন আর একটাকে বলে লাম্বারাইজেশন। প্রথমে দেখব স্যাক্রালাইজেশন। Incorporation of the fifth lumbar vertebra or first coccygeal vertebra in the sacrum is called sacralization. তার মানে দাঁড়াচ্ছে স্যাক্রামের সাথে কোনো কারণে যদি ফিফথ লাম্বার ভার্টিব্রা অর ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা ফিউজ করে যায়, তখন সেটাকে বলে স্যাক্রালাইজেশন। ফিফথ লাম্বার ভার্টিব্রা ফিউজ করলে তাকে বলবো স্যাক্রালাইজেশন অফ দি ফিফথ লাম্বার ভার্টিব্রা, আর ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা যদি ফিউজ করে তখন বলবো স্যাক্রালাইজেশন অফ দি ফার্স্ট কক্সিজিয়াল ভার্টিব্রা। নরমালি স্যাক্রামের মাঝে 4টা করে পেলভিক এবং ডরসাল স্যাক্রাল ফোরামিনা থাকে অন ইচ সাইড, কিন্তু যদি স্যাক্রালাইজেশন হয় তখন নাম্বার অফ স্যাক্রাল ফোরামিনা বেড়ে যাবে। এটা আইদার ইউনিল্যাটারালি বাড়তে পারে অথবা বাইল্যাটারালি বাড়তে পারে। এখন এই স্যাক্রালাইজেশনের অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? যদি স্যাক্রালাইজেশন হয়, বিশেষভাবে ফিফথ লাম্বার ভার্টিব্রা যদি স্যাক্রালাইজেশন হয়, তখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বেড়ে যায়, এটাকে বলে হাই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। আর এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন বেড়ে গেলে এঙ্গেজমেন্টে ডিলে হয় এবং লেবার প্রলংড হয়ে যায়। আরেকটা প্রবলেম হচ্ছে লাম্বারাইজেশন। ইফ ফার্স্ট স্যাক্রাল ভার্টিব্রা ইজ সেপারেটেড ফ্রম দি স্যাক্রাম and fuse with the fifth lumbar vertebra, then this condition is called lumbarization of the sacral vertebra. যদি লাম্বারাইজেশন হয় তখন দেখা যাবে স্যাক্রাল ফোরামিনার সংখ্যা কমে যাবে। নরমালি 4টা করে স্যাক্রাল ফোরামিনা থাকার কথা পেলভিক সাইডে বা ডরসাল সাইডে অন ইচ সাইড, কিন্তু লাম্বারাইজেশন হলে সেটা কমে 3 পেয়ার মানে 3টা হয়ে যাবে। এক এক দিকে 3টা মানে দুই পাশ মিলে 3 পেয়ার হয়ে যাবে। এই হচ্ছে লাম্বারাইজেশন। এখন লাম্বারাইজেশনের অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স কি? আমরা দেখেছিলাম যে স্যাক্রালাইজেশন অফ দি ফিফথ লাম্বার ভার্টিব্রা হলে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা বেড়ে যায়, সেটাকে বলে হাই ইনক্লাইনেশন। কিন্তু আমরা দেখব লাম্বারাইজেশন যদি হয় তখন অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা কমে যাবে, এটাকে বলে লো অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, এবং এঙ্গেজমেন্টটা আর্লি হয়ে যাবে, লেবারটা কুইক হবে, কুইক লেবার হবে, লেবারটা কুইক হবে। ফাইনালি আমরা অ্যানাটমিক্যাল পজিশন জানবো স্যাক্রামের। আমরা জানি স্যাক্রাম হচ্ছে একটা ট্রায়াঙ্গুলার বোন, সুতরাং আমরা এইভাবে বলবো ব্রড বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, উপর দিকে থাকে বেস যেটা ব্রড, ন্যারো অ্যাপেক্স ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ড, অ্যাপেক্সটা থাকবে নিচের দিকে। সো অ্যাপেক্স বেস কোনটা কোন দিকে থাকবে ঠিক করে নিলাম। নাও সারফেস, পেলভিক সারফেস হচ্ছে স্মুথ এন্ড কনকেভ, faces are directed downward and forward. আর dorsal surface হচ্ছে rough and convex, faces upward and backward. Now upper surface of the body, এই যে বডির upper surface, ঠিক আছে, the upper surface of body of first sacral vertebra, এই যে upper surface of the body of first sacral vertebra, it slopes forward, এটা স্লোপ করে থাকে সামনের দিকে at an angle of 30 degree. So 30 degree angle form করে upper surface of the body of first sacral vertebra. আর এই যে sacral canal এর upper end, the upper end of sacral canal is directed almost upward and slightly backward. এই হচ্ছে anatomical position of the sacrum.
আমি একটা রিয়েল সেক্রাম দেখাচ্ছি। এই হচ্ছে বেজ অফ দি সেক্রাম, দিস ওয়ান নিচের দিকে, এটা হচ্ছে অ্যাপেক্স অফ দি সেক্রাম। দিস ইজ দ্য পেলভিক সারফেস অফ দি সেক্রাম, দিস ওয়ান, and this is the dorsal surface of the sacrum. এটা হচ্ছে dorsal surface, and এই হচ্ছে lateral surface, এটা হচ্ছে left lateral surface, আর আমি এই দিকটা যদি ঘুরাই এইটা হচ্ছে right lateral surface। না আমরা সেক্রামটা কিভাবে ধরবো? এই হচ্ছে সেক্রাম ধরতে হয়, এই যে একটা মিডলাইন বোন, যে কারণে দুই হাতে আমরা সেক্রামটাকে ধরবো। অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো নিশ্চয়ই মনে আছে। ব্রড বেস ইজ ডিরেক্টেড আপওয়ার্ড, narrow apex is directed downward, pelvic surface হচ্ছে smooth and concave and is directed forward and downward, so direction forward downward। আর যে dorsal surface পিছনে, this dorsal surface is rough and irregular and convex and it is directed backward and upward, so dorsal surface টা backward upward direction এ আছে। Then upper surface of the body of first sacral vertebra makes an angle of 30 degree with the horizontal plane, so a upper surface of the body টা sloping condition এ আছে, সে 30 degree slope তৈরি করে with the horizontal plane। One more point, সেটা হচ্ছে এই যে sacral canal এর upper end, this is the upper end of the sacral canal, this is directed almost upward and slightly backward, so this is the anatomical position of the sacrum। পাশ থেকে যদি দেখি তাহলে এরকম দেখা যাবে, সেক্রামটা এরকম অ্যাঙ্গেল করে থাকে পাশ থেকে দেখলে। পিছন থেকে যদি আমরা দেখি অ্যানাটমিক্যাল পজিশনে, তখন এরকম দেখাবে, আর এই পাশ থেকে এরকম দেখাবে, আর সামনে থেকে আমরা এইভাবে ধরবো। So that is the anatomical position of the sacrum. So thank you very much for watching the video, and please subscribe my channel We Like Anatomy by clicking the bell icon, and please share the contents with your friend and give a like and comment in the comment section of the YouTube video. Take care, goodbye, see you later with the next video.